কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নাই ভাই। কারণ তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখে লাইকও করো না, কমেন্টও করো না। তোমরা যদি লাইক আর কমেন্টও করো তাহলে ভাই আমি নিজে মোটিভেশন দিতে পারি যে হ্যাঁ আমার ভিডিও চলতেছে, আমি আগে ভালো করে ভিডিও বানাইতে পারি। কিন্তু ভাই কিছু যদি না পাই, ভিডিও দেখতেছো ঠিকই কিন্তু ফিডব্যাক পাইতেছি না, তাহলে ভাই নিজের কাছে ভাই খারাপ লাগে। তো তোমরা ভিডিওটা লাইক আর কমেন্ট করে দিবা, নেক্সট ভিডিও আরো ধামাকাদার করবো। আর একটা জিনিস হলো, তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা তোমাদের নাম নিচে কমেন্ট করে দিবা। ফার্স্ট যে কমেন্ট করবে তার কমেন্ট আমি পিন করে দিব, আর যে কমেন্ট করছো তোমাদের নামগুলো আমি ভিডিওতে বইলা দেব। তো আজকের ভিডিওটা হলো আমাদের জেমিনি দিয়ে ফ্রুট নিনজা যে গেমটা আছে, তোমরা যারা জানো যে ফ্রুট নিনজা একটা গেম খেলতাম আমরা ছোটবেলায়, ওই গেমটা আজকে আমরা মেক করব। এটা নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের ছোটবেলার, সবারই কম বেশি স্মৃতি আছে। তো চলো গেমটা বানানো শুরু করে দিই। কেমন আছো তুমি জেমিনি ভাই? আজকে তুমি আমার জন্য একটা গেম মেক করবা, এটা হলো ফ্রুট নিনজা গেম। এটার জন্য তুমি C++, C++, সবকিছু ইউজ করবা যাতে ভালো করে মেক হয় গেমটা। আর আমি জানি ড্রেক ওয়েব ব্রাউজারে খেলতে পারি, সেই ব্যবস্থাটা তুমি করে দিবা। আর সবগুলো কোড তুমি একসাথে লিখবা যাতে আমার সুবিধা হয়। একদম ফ্রুট নিনজার মতো হুবহু নকল গেম বানাই দিয়েছে জেমিনি আমারে। নিচ থেকে সব রকম ফল উপরে উঠে আসতেছে। কিন্তু ভাই এক মিনিট, এই এই বমটারে ভাই পুরো বেগুনের মতো দেয়া যায়। এই ভিডিও রেকর্ড করার সময় ভাই কতবার যে আমি এই বম রে বেগুন মনে করে কাইটা ফেলাইছি। এক মিনিট ভাই, কিন্তু বেগুন তো ফলের কাতারে পড়ে না। আমি এটার বেগুন ভাবতাছি কোন লজিকে। এটা খাইলে ভাই যার অ্যালার্জি আছে সে শুধু ফিল করে যে এর স্বাদটা কত সুন্দর। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। গেমের ইউআইটাও তো ঠিক মতো মেক করে দিছে একদম, মানে আমার রিয়েল গেমের মতো 3টা লাইভ দিছে আর একটা স্কোর বোর্ড দিছে, মানে চলতেছে একদম রিয়েল গেমের মতো সবকিছু। কিন্তু ফলের সাইজ গুলো একদম ছোট ছোট করে দিছে। চলো এগুলো বড় করতে বলি জেমিনিতে। তুমি গেমটা তো একদম পারফেক্ট ভাবে মেক করছো, কোনো ডাউট নেই, কিন্তু ফ্রুট গুলা একদম ছোট ছোট করে দিছো তুমি, যেটার জন্য আমার বুঝতে সমস্যা হইতেছে কোনটা ফল আর কোনটা বম। তো তুমি এটা ঠিক করে ফ্রুটের সাইজ গুলো ঠিক করো আর বমটা তুমি ঠিক করে মেক করো। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি সে কি ঠিক করতে পারছে কি পারে নাই। তরমুজ তো দেখে আগের থেকে কাটা, এটা আর কি কাটবো আমি। আর সে আমার কথা মতো তো ফলগুলা বড় করে মেক করছে, ঠিক আছে, সাথে বমটা এখন ভালো করে মেক করছে। এখন বোঝা যায় যে এটা আসলে একটা বম। কিন্তু একটা জিনিস ভাই, এই তরমুজটা কাটা কেন, কোন লজিকে কাটা? আর একটা কলা দিছে, এটা আবার অর্ধেক ছিলানো। ভাই এর কারণটা একদম সিম্পল, জেমিনি সোজা ইমোজি যে আছে আমাদের ওইগুলো ব্যবহার করে এখানে ডাইরেক্ট দিয়ে দিছে ফলগুলা। আর এই ফলগুলা কাটার পরে কাটে না, উল্টা দুইটা হয়ে যায়। আরো কোন লজিক এটা? চলো এটা ঠিক করতে বলি জেমিনিরে। সবকিছু ঠিক আছে, কিন্তু ফল কাটার পরে যে রিয়েল গেমের মতো একটা অ্যানিমেশন থাকবে ওইটা নাই। মানে ফল কাটার পরে যে দুই ভাগ হবে, কাটার যে একটা অ্যানিমেশন থাকবে ওইটা নাই। তুমি এটা ভালো করে মেক করো। এখন একদম পারফেক্ট ভাবে রিয়েল গেমের মতো একদম কররা ভাবে মেক হয়েছে গেমটা। ফলগুলা কাটার সাথে সাথে দুই টুকরা হয়ে দুই দিকে চলে যাইতেছে, আর অ্যানিমেশনটা হইতেছে একদম প্রপার ভাবে। কিন্তু এই তরমুজটা ভাই আর ঠিক হইলো না, কাড়াই আছে। আর এই কলাটা সিলানোই কি আর কম ওই দুইটা। আর তোমরা যারা এই গেমটা খেলছো তারা অবশ্যই জানো যে ফল কাটলে একটা সাউন্ড হয়, আর পিছে যে ব্যাকগ্রাউন্ডে ফলের রসটা ছিটকা পড়ে, দেখতে এপিক লাগে একদম। তো চলো এসব অ্যাড করতে বলি গেমে। তুমি এখন সবকিছু বাদ দিয়ে ফল কাটার সাউন্ডটা অ্যাড করবা গেমের মধ্যে। আর ফল কাটার পর যে ফলের রস বের হবে ওটা জানি দেয়ালে লেগে থাকে, এই ব্যবস্থাটা তুমি কইরা দিবা। আর সবকিছু আগের মধ্যে থাকবে, কোনো চেঞ্জ করবা না। তো তার কোড লেখা কমপ্লিট। চলো চেক করি দেখি সবকিছু ঠিক করছে কি করে নাই। দেখ তাহলে প্রথমে আমার উপর বম মেরে দিছে। আর এই ফল কাটার সাউন্ড তো অ্যাড করছে একদম কররা ভাবে। কি কুমার এটা নিয়ে ফল কাটলে মনে হইতেছে কেউ জানি গুলি করতেছে, আমার এইরকম সাউন্ড হইতেছে। আর কইছি ফল কাটার সাউন্ড অ্যাড করতে, ওই আমার গুলি করার সাউন্ড অ্যাড করে দিছে। আরেকটা জিনিস ভালো করে অ্যাড করছে, সেটা হইলো যে ফল কাটলে যে ফলের রসটা পিছে যা লাগে একদম এপিক দেখা যাইতেছে। এটা হলো ভালো করে মেক করছে জেমিনি। কিন্তু এই যে দেওয়ালটা বানাইছে এটা কালার আমার ভালো লাগতেছে না, কেমন একটা গু কালার দিয়ে দিছে। তো এরা চলো দেওয়ালের কালারটা চেঞ্জ করে এপিক একটা কালার দিতে কই। তুমি ফ্রুট নিনজা গেমের যে ব্যাকগ্রাউন্ডটা দিছো এটা একটু ভালো হয় না, এটা গু কালার হয়ে গেছে। তুমি এটা চেঞ্জ করে ভালো একটা কালার দিবা। আর মাঝে মাঝে রিয়েল গেমের মতো অনেকগুলো ফল একসাথে দিবা যাতে আমার কাটার একটা চ্যালেঞ্জ তৈরি হয়। আর ফল কাটতে না পারলে যেন আমার লাইফটা কমে যায়। আর বাকি সব আগের মতো থাকবে, কোনো চেঞ্জ করবা না। তো তার কোড লেখা কমপ্লিট। চলো চেক করি কোডটা। সে আমার কথা মতো গেমের মধ্যে অনেকগুলো ফল একসাথে ফিক্কা দিতেছে আমার কাছে, যেগুলো কাটতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যেতেছে। এটা যদি ফোনের মধ্যে হইতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু পিসির মধ্যে একটু প্যারা খাইতেছি আমি ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে বলছি, কিন্তু ওই চেঞ্জ না করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে দিচ্ছে। তাও অনেক সুন্দর হয়েছে, মোটামুটি চলে। আর তাহলে আমরা বলতে পারি জেমিনি একদম পুরোপুরি ফ্রুট নিনজা গেমটা মেক করে দিছে আমাদের জন্য। তো একটা জিনিসের কমতি আছে, সেটা হলো স্টার্টিং ইউআই, যেটা বানাই নাই। চলো এখন এটা বানায় গেমটা ইন্ড করে দিই। তুমি এই গেমের মধ্যে এখন স্টার্টিং একটা ইউআই বানাও
বানাবা যেটা একদম রিয়েল গেমের মধ্যে হবে। সামনে অনেকগুলো ফল থাকবে, নাইফ থাকবে, চাকু থাকবে, সবকিছুই থাকবে। সবকিছু অ্যাড করে তুমি একটা স্টার্টিং ইউআই বানাও যেটা দেখতে অনেক এপিক হবে। তো তার কোড দেখা কমপ্লিট, চলো দেখি সে স্টার্টিংটা কেমন বানাইছে। সে আমাদের গেমটার নাম দিছে এপিক ফ্রুট নিনজা, যেটা ভাই একদম এপিকই আসলে। আর নিচে অনেকগুলো ফল দিয়ে দিছে, সাথে বাটনও অ্যাড করে দিছে, প্লেয়ার বাটন, আর অ্যানিমেশন দিছে ফলে, সেটা অনেক জোস। আর সাইড দিয়ে অনেকগুলো ফল অ্যাড করে দিছে, মানে পুরাই মারাত্মক। আর গেমটার ভিতরে আর কি সবকিছু আগের মতো আছে, শুধু এখানে আমরা স্টার্টিংটা বানাইছি আর কিছুই না, সবকিছু আগের মতো আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তো তোমরা তোমাদের নাম কমেন্ট করে জানাই দাও, যে আগে কমেন্ট করবা তারটা আমি পিন করে দেবো, আর যারা যারা কমেন্ট করছো তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করে দেবো, বইলা দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।